রুট লেখা আছে কিভাবে? তো কি বুঝলে, কিছু বুঝলে তো? চলো, বোঝার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দিনটা ছিল হচ্ছে 15ই নভেম্বর, কী বার ছিল? শুক্রবার। তো যথারীতি সকাল থেকে কোনো কিছু মানে জানতাম না কি হবে না হবে। আগের থেকে শুনতাম যে যাবে 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 যাবে, বত্তির বিল যাবে, বত্তির বিল যাবে। আমি অনেক দিন ধরেই বায়না করছিলাম যে বত্তির বিল নিয়ে যাওয়ার জন্য। তো নিয়ে যায়নি, হয়তো যে কোনো কারণে, হয়তো 15 তারিখে সারপ্রাইজটা দেবে বলেই হয়তো নিয়ে যায়নি। তো যাই হোক, আগের দিন রাত্রিবেলা মনটা খারাপ ছিল। তো মন খারাপের মধ্যে আমি আর অত কিছু মাথায় নিইনি। তো যাই হোক, ফোন করেছিলাম সকালের দিকে, তো বলছে 2টার সময় বেরাবো, রেডি হয়ে থাকবে। তো আমি যাই হোক, রাগটাগ হয়েছিল বলে আমি আর বলেছি আমি যাব না। তো যাই হোক, ও সব কিছু বাদ থাদ দিয়ে চলে গেলাম। তো গিয়ে না, তখন জানতাম যে কোথায় যাব। তখন যাচ্ছিলাম হচ্ছে বত্তির বিল। তো রেডি রেডি হয়ে গেছি। এই এক ভাই, বন্ধু, জানি না, যাই হোক বন্ধু, ওকে নিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর আরও যারা গেছিলো সবাই তেল ভরতে গেছিলো। তো এর আগেই দেখেছো, সবাইকে গাড়িতে দেখাচ্ছিলাম। তো পেছনে সবাই আসছিলো। তো অনেকেই গেছিলাম, প্রায় 4টে বাইকে গেছিলাম। 4টে বাইকে অনেকেই গেছিলাম। সে তোমরা দেখলে, ভিডিওটা দেখতে থাকো, পুরোটা বুঝতে পারবে যে কে কে গেছিলাম না গেছিলাম। তো রাস্তায় যেতে যেতে আমি বকবক করছিলাম। আমার ছেলে আমার গাড়িতে, মানে আমাদের গাড়িতে আর ছিল না, ওর কাকার গাড়িতে যাবে বলে বাড়ির থেকেই বায়না শুরু করেছিল। তো সেই কারণেও কাকার গাড়িতে গেছে। তো আমি আবার বলছিলাম একটু হাত দেখিয়ে দে, আবার ওখান থেকে হাত নাড়াচ্ছে বয়স্কদের মতন। বিশাল বয়স হয়ে গেছে আমার ছেলের। তো যাই হোক, প্রায় যেচ্ছিলাম, যেতে যেতে রাস্তার দুধারে পুরো গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছিল। অ্যাকচুয়ালি নিজেও গ্রামের মেয়ে, গ্রামে থাকা হয় না, তাই গ্রামের মানে একটু গ্রামের আভাস পেলেও ভালোই লাগে। তো যেহেতু আমার বাড়ি সুন্দরবন, ওখানে থাকে না কেউই, শুধু ঠাকুমা থাকে। তো মাঝে সাঝে ওখানে যাওয়া যাতায়াত হতো, এখন হয়ই না, বাবা মা মারা যাওয়ার পরেও হয়ই না। তো সেই কারণে একটু বেশ ভালো লাগে গ্রাম্য পরিবেশ। তো এখন যাচ্ছি রাস্তা দিয়ে, আমার 2 ভাই যাচ্ছে আগে আগে। তো আরও সবাই যারা যারা আছে সব যে যার মতন আগে যাচ্ছে, কেউ কেউ পেছনে যাচ্ছে। তো আমি যেতে যেতে বলছিলাম যে এই জায়গাটা দিয়ে এখন ক্রস করছি, সেই জায়গাটা আমি একবার গেছিলাম আগে। তো ওখানে একটা মেলা হতো, সেই কারণে এই যে মাঠটা দেখো, এই মাঠটায় মেলা হয়েছিল। তো আমি গেছিলাম। তো তাই বলছিলাম যে এই মাঠটায় মেলা হয়েছিল না, তাই আমি এসেছিলাম না এই মাঠটা। বলছে হ্যাঁ, যে এই মাঠটায় মেলা হয়েছিল। তো চলো, বকতে 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 বেশ মজায় মজায় গাড়ি করে করে যাচ্ছিলাম। কটা রিলসও করেছি, বেশি করতে পারিনি, 2টো রিলস করেছি। আর ভিডিও করছিলাম, কারণ যে সামনে একটা শ্রাদ্ধ বাড়ি ছিল, তো সবাই মিলে আবার ইয়ার্কি করছিলো, তো এখানে ঢোকা যাবে, তো এখানে তাহলে চল ঢুকে যাই। তো যাই হোক, ওখানে আর ঢুকিনি। আমাদের আমাদের গন্তব্যস্থলে আমরা যাচ্ছি। যেতে তো ভালো লাগছে, কিন্তু আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, কারণ ওই সমস্ত জায়গা পুরো ঠান্ডা। মানে এখনই ঠান্ডা পড়ে গেছে, মানে আমাদের এখানেও, মানে এই দিকটায় বেশি পড়েনি, কিন্তু ওই দিকটা অনেকটাই ঠান্ডা পড়ে গেছিলো। যাওয়ার সময় লাগছিলো, কিন্তু আসার সময় আরও বেশি লাগছিলো। তো ওই আমরা এখন যাচ্ছি ওইদিকে, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আমি একটু আবার দেখিয়ে দিলাম, আমার বরকে বলছিলাম কাজটা মোছো না কেন, দেখতে পাচ্ছি না আমাকে। তো যাই হোক, এই দেখো একজন। তো এরা সবাই যাচ্ছে বাঁশবাগান। তো বাঁশবাগানের পাশ দিয়েই রাস্তা, ওখান দিয়েই যাচ্ছে। এক সময় ভয়ও লাগে বাঁশবাগানের পাশ দিয়ে রাত্রিবেলা করে যেতে, কারণ ভূতের ব্যাপার একটা থাকে। জানি অনেকে বিশ্বাস করে না, তবু নিজের ভয় নিজের কাছে, সেটা তো আর কাউকে বলে বোঝাতে পারবো না। তো চলো, তোমরা দেখতে থাকো। এত বক বক করছি, ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে রাস্তায় এত আওয়াজ, সেই কারণে কিছু শুনতে পারতে না। যদি রাস্তায় ভয়েসটা দিতাম, তার জন্য আমি আলাদা করে নিজের ভয়েসে আবার তোমাদের সাথে মানে ডিটেলসে সব বলছি। তো প্রায় কাছাকাছি চলেই এসেছি। দেখো, কাউর বাড়ির আবার জামা কাপড়ও তুলে নিয়েছি তুলতে তুলতে। তো রাস্তা দিয়ে যেতে যেতে একজনের সাথে দেখা হয়েছিল। তো চলো তোমাদের দেখাই কার সাথে দেখা হয়েছিল। দেখো তো, তোমরা চিনতে পারো নাকি? এই দেখো, দেখলে? জানি না। তো চলে আসলাম ফাইনালি, আমরা বত্তির বিলে নৌকায় উঠে পড়েছি, সবাই মিলে এখন যাচ্ছি। একবার এদিকে দুলতে, একবার ওদিকে দুলতে, সব দুলতে 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 এখন যাচ্ছি। তো দেখো, সবাই ফটো তোলাতে ব্যস্ত, কেউ ভিডিও করাতে, কেউ রিলস বানাতে, সব ব্যস্ত হয়ে রয়েছে।
নৌকায় বসে বসে আমরা খুব হাসাহাসি করছিলাম। এই কালো গেঞ্জি পরা প্রবীর এটা হচ্ছে, আর ও প্রচণ্ড ভয় পাচ্ছিল, মানে এইভাবে শক্ত হয়ে বসেছিল, মানে একটা ইট নিয়ে, মানে ইট বসে আছে, মানে নাড়াচ্ছি সে নড়ছে না, এরকম ব্যাপার। তো এদিকে দেখো পাপ্পুদা, এটা জিৎ, তো যে নৌকোটা ছাড়াচ্ছিল সে তো নিয়ে এসে একটা মাঝ বরাবর জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে আমরা কেক কাটছিলাম। তো হ্যাঁ, এই সাইড দিয়ে দেখো এই নৌকালাটা, একটা নৌকো যাবে সামনে দিয়ে, তো আমার ভাই ওনাকে বলছে যে আমাকে নিয়ে চলো, এদের নৌকোয় ভালো লাগছে না। তো সব এই নিয়েই হাসাহাসি হচ্ছিল। দেখো আমি লাইভ করছিলাম ফেসবুকে, তো লাইভ একটা হচ্ছিল আর একদিকে তোমার ভিডিও হচ্ছিল, কেউ ফটো তুলছিল, স্টিল ফটো, তো মোটামুটি সব মিলিয়ে ঝুলিয়ে রয়েছে। এদিকে সব দেখো, তা ওখান দিয়ে তোলা যাচ্ছে, মানে আমার উল্টো দিক দিয়ে আমার বর বসেছিল, ও করছিল, ভালো মতন ভিডিও করা যাচ্ছিল না, তার জন্য সবাইকে দিল। ওই দেখো আমার ভাই আবার তোমাদের একটু ফ্ল্যাঙ্কিস দিয়ে দিল, বাবা। তো সবাই মিলে প্রায় চলে এসেছি। এবার ভয় লাগছিলো একটাই, যে পড়লে পুরো গায়ের মধ্যে পচা পচা গন্ধ হয়ে যাবে, পুরো মানে চারিপাশে পুরো পাকে ভর্তি নোংরা। তো একবার নৌকোটা এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, আর আমার ছেলে তো বেশ মজাই রয়েছে, তার কথা আর কিছু বলার নেই। তো চলে আসলো সেই সময়, ফাইনাল সময়, যেখানে আমি এখন কেক কাটবো। তো এরা মানে নৌকোটাকে দাঁড় করিয়েছিল জলের পুরো মাঝখানটার মধ্যে। তো চারিপাশটা তোমাদের দেখালে বুঝতে পারতে, চারিপাশে তোমার জলে ভর্তি। তো আমি তো আর ভিডিও করছিলাম না, যে করছিল সে হয়তো ভিডিও মানে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখায়নি। তো যাই হোক, দেখো আমি তাও বলছিলাম ভাইকে যে তুই একটা ফটো তুল, আমি একটা ফটো তুলবো কেক হাতে নিয়ে। তো ফটো তুলে এবার ভিডিও করছি। দেখো আমার বরের মুখটা, আমি কীভাবে ফটো তুলছি, আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, অসভ্য লোক কোথাকারের। তো এবার জ্বালিয়ে দিল হচ্ছে। ও, তার আগে, জ্বালানোর আগে আরেকটা গল্প বলি তোমাদের। আমার বয়স 30 পড়লো, ঠিক আছে। আমার মানে বরের বন্ধু যে কেকটা নিয়ে এসছে, সে আমার হাফ বয়স নিয়ে এসছে, 15, ঠিক আছে। আমার বয়স বাড়ছে আর এরা আমার বয়সটা কমিয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছো তো, ওরা চাচ্ছে আমি যে এখনও বেঁচে থাকি, মানে আমি আরও 15 বছর এক্সট্রা যদি বাঁচি, আমার বরের আরও 15 বছর এক্সট্রা খরচা হবে। তো সেই ক্ষেত্রে ওরা 15 বছর নিয়ে এসছে, কী বলবো বলো। দেখো তোমাদের দেখাবো, দাঁড়াও কেকটা সাজিয়ে নিক, তারপর দেখাচ্ছি যে বয়স আমার কত। অরিজিনাল বয়সটা তোমাদের জানিয়ে দিলাম 30, কিন্তু এখানে যা দেখে আবার কেউ কোনো কমেন্ট করো না, সেটার জন্যই মানে বলছি। এই দেখো কত বয়স, 15 বছর। তো যাই হোক, 30 হাফ নিয়ে এসছে। তো প্রায় চললো বেশ মজা করে কেকটা কাটলাম। কেটে কেক তো কাটছি, কেকের পরে মজাটা আরও আছে। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না কেউ, স্কিপ করলে কি হবে, আমার কোনো ব্যাপার না, আমার ভিডিও যেরকম ভিউজ হওয়ার হয়ে যাবে, তোমাদের রিচ ডাউন হয়ে যাবে, এবার সেটা তোমরা দেখো কি করবে। তো দেখো আমি কেকটা কেটে নিয়ে এবার সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছি। এরপরে দেখো ব্লাস্ট হবে, বুম। আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছে, পাচ্ছে না, এবার হয়তো এই ফাটালো, হ্যাঁ এবার হয়েছে। কেকটার মধ্যে পুরো শেষ কেকটা আমার। তারপর স্প্রে আছেই। এবার এই স্প্রেতে হয়নি, দাঁড়াও, ধৈর্য ধরো, কোথায় যাচ্ছ, এবার তো মজা আসল। দেখো স্প্রেটা এবার কি হবে, দেখো দেখো দেখো, কে নেবে, কার হাতে যাবে স্প্রেটা, এই হলো। এবার আরেকজন নেবে, একজনের হাত থেকে আরেকজনের হাতে যাবে, এই গেল। এবার দেখো, দেখে আসো, এটাও হয়নি শেষ, আরও আছে, দাঁড়াও, মজায় মজা। এই গেল আরেকজনের হাতে, এবার দেখো নেই তবুও, মানে যা আছে পুরো শেষ করে তারপর ওটাকে ফেলবে। তোমার পয়সা দিয়ে কিনেছে তো, অল্প থাকলে হবে ভেতরে। তো যাই হোক, ফেলে দিলে এবার কাজ শেষ, ওর ওর ভ্যালুও শেষ। তো যাই হোক, আমাদের কেক টেক কাটা হয়ে গেল। তো এবার আমরা কি করব, মানে দেখো কী করছি, এখনও অবধি হয়নি, এখনও সবাইকে কেক কাটানো মানে খাওয়ানো বাকি আছে, কাটা তো আমার হয়ে গেছে। তো তাই বলছিলাম যে কেকটা তাহলে আমি কেটে সবাইকে দিয়ে দিই। তো ওরা কেউ বলছে যে না, এখন কেকটা কাটিস না, থাক, কেকটা পরে খাবো। আর পরে সেই কেক আজকে আমি ফেললাম বাড়িতে, প্রায় 15 দিন, আজকে অনেক দিন পরেই
মানে এডিট করার সময় পাইনি, তো অনেক দিন পরেই প্রায় ভিডিওটা এডিট করছি। আজকে হচ্ছে যেদিনকে ভিডিওটা আমি এডিট করছি সেদিনকে হচ্ছে 20 তারিখ, আর তোমরা জানি না 20 তারিখ, কেউ কেউ হয়তো 20 তারিখ দেখবে, কেউ কেউ হয়তো 21 তারিখ দেখবে, মানে অনেক দিন পর, 5 দিন পর আজকে এডিট করতে বসলাম। তো দেখো এরপরের অবস্থাটা, ঠিক আছে? এই সন্ধ্যাটা নেমেছে, আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। তো এবার দেখো আমাদের ঘোরা কমপ্লিট। আমি বলছি আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সেকেন্ড পার্ট দেখতে হলে অবশ্যই কমেন্ট করো, আরও কিছু আছে, এখানেই শেষ না। তো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।